একবার দেবী পার্বতী পৃথিবীতে ভ্রমণ করছিলেন। তিনি দেখলেন বেশিরভাগ গরিব ও ভগবানের পূজা করা ব্যক্তিরাই বেশি গরিব হয়ে যাচ্ছে। তাদের ভাগ্য তাদের সাথ দিচ্ছে না। এটা দেখে দেবী পার্বতী মন খারাপ করে কৈলাসে ফিরে এলেন এবং মন খারাপ করে বসে রইলেন। এটা দেখে মহাদেব শিব জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনার কি হয়েছে? আপনাকে অনেক চিন্তিত লাগছে কেন? কি হয়েছে আমায় বলুন। তখন দেবী পার্বতী বলেন, হে প্রভু, আমি আজ মর্তে ভ্রমণের জন্য গিয়েছিলাম। সেখানে দেখলাম আপনার পরম ভক্তেরা কষ্টে আছে এবং তারা অত্যন্ত গরিব। তা সত্ত্বেও তাদের ভাগ্য পরিবর্তন তো হচ্ছেই না, বরং তাদের জীবনে সমস্যা আরো বাড়ছে। এটা কেন প্রভু? তাই আজ আমার জানতে ইচ্ছা করছে, কোনো ভক্ত ও গরিব ব্যক্তির দুর্ভাগ্য ফিরছে না কেন, আর এটা আপনি কেন পরিবর্তন করে দিচ্ছেন না? আপনি তো মন করলে সব কিছু করতে পারেন। এটা শুনে মহাদেব শিব একটু হাসলেন এবং দেবী পার্বতীকে আসল সত্যটা জানাবার জন্য বললেন, হে দেবী, আজ আমি এটা আপনাকে বলবো না। আপনি এটা আজ নিজেই উপলব্ধি করতে পারবেন। তারপর মহাদেব শিব বললেন, চলুন দেবী, আজ আমি আপনার সাথে মর্তে যাব এবং সেই সমস্ত বিষয় আমি দেখতে চাই। তারপর দেবী পার্বতী ও মহাদেব শিব মর্তের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের এই শিক্ষামূলক কাহিনীটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি ভালো লাগলে ও মহাদেবের ভক্ত হলে একটা লাইক করবেন। বন্ধুরা, তারপর দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী মর্তে আসলেন এবং মহাদেব শিব বললেন, হে দেবী, আমরা আমাদের রূপ পরিবর্তন করে ওই গ্রামে যাব এবং তখন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এটা বলে মহাদেব এক সাধুর রূপ ধারণ করলেন আর মাতা পার্বতী এক রমণীর রূপ নিলেন। তারপর গ্রামের পাশে এক জঙ্গলে তারা এলেন। তারপর মহাদেব শিব বললেন, হে দেবী, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু রান্না করে দিন। তখন দেবী পার্বতী বললেন, কি রান্না করে দেব? তখন মহাদেব শিব বললেন, হে দেবী, আপনি ওই ক্ষেত থেকে কিছু নিয়ে এসে সেটাই আমায় রান্না করে দিন। আপনি কিছু ইট দিয়ে একটি উনান তৈরি করুন, আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছি। এটা বলে মহাদেব শিব কাঠ আনার জন্য জঙ্গলের দিকে চলে গেলেন। এদিকে দেবী পার্বতী কোথাও ইট খুঁজে পাচ্ছিলেন না উনুন করার জন্য, তাই সে গ্রামের দিকে গেল ইটের খোঁজে। দেবী পার্বতী প্রথমে একটি বড় প্রাসাদ দেখলেন। তখন দেবী পার্বতী ভাবলেন, এই সুন্দর বাড়ি থেকে ইট নিলে এর সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। তাই তিনি সেখান থেকে ইট না নিয়ে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে দেবী পার্বতী দেখলেন একটি ভগ্নপ্রায় বাড়ি। এটা দেখে দেবী পার্বতী ভাবলেন, এই বাড়ি থেকে ইট নিয়ে যাই উনান করার জন্য। এই বলে তিনি সেই ভগ্নপ্রায় বাড়ি থেকে কিছু ইট খুলে নিলেন উনান করার জন্য এবং জঙ্গলে এসে সেই ইট দিয়ে উনান বানালেন। তারপর মহাদেব শিব কাঠ নিয়ে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কোথা থেকে ইট নিয়ে আসলেন? তখন দেবী পার্বতী সমস্ত ঘটনা বললেন। তখন মহাদেব দেবী পার্বতীকে বললেন, হে দেবী, আমি দেখতে চাই আপনি কোথা থেকে এই ইট নিয়ে এলেন। আমায় সেখানে নিয়ে চলুন। তখন দেবী পার্বতী মহাদেবকে সেই স্থানে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন এক কৃষক সেখানে বসে কাঁদছে। এটা দেখে দেবী পার্বতী বুঝতে পারলেন না ওই কৃষক এই ভগ্নপ্রায় বাড়ির কাছে বসে কাঁদছে কেন।
এটা দেখে দেবী পার্বতী মহাদেব শিবকে বললেন, হে দেব, আমি বুঝতে পারছি না ওই কৃষক কেন এই ভগ্নপ্রায় বাড়ির কাছে বসে কাঁদছে। তখন মহাদেব শিব একটু হাসলেন এবং দেবী পার্বতীকে বললেন, হে দেবী, আপনি ইট সংগ্রহ করার জন্য প্রথমে একটি বড় বাড়ির কাছে গেলেন, কিন্তু সেই বাড়িটি সুন্দর হওয়ার জন্য আপনি সেই বাড়ি থেকে ইট নিলেন না। কিন্তু তারপর আপনি এই গরিব কৃষকের ভগ্নপ্রায় বাড়ি থেকে ইট নিলেন। এর ফলে সেই বাড়ি আরো ভেঙে গেছে। সেই জন্যই এই কৃষক এত দুঃখ পেয়েছে। হে দেবী, আপনি অজান্তেই এই গরিব কৃষকের গৃহ নষ্ট করলেন। এটাই হলো নিয়তি। এই কৃষক এত গরিব হওয়া সত্ত্বেও ওই কৃষকের গৃহের ইটই আপনি নিলেন, কিন্তু অন্য গৃহ যেটি ছিল অনেক বড়, সেই গৃহের মালিকের কাছে আছে অনেক অর্থ। তা সত্ত্বেও সেই মালিকের কিন্তু কোনো ক্ষতি হলো না। এটাই নিয়তি। এই নিয়তির হাত থেকে কেউ রক্ষা পায় না। ওই গরিব চাষির ভাগ্যে আরো দুঃখ লেখা ছিল। যখন বাড়িটি ভেঙে পড়ল, তখন ওই কৃষক ও তার স্ত্রী ঘরেই ছিল, কিন্তু তার ভক্তির জন্য ও সৎকর্মের জন্য আজ ওই কৃষক ও তার স্ত্রী প্রাণের রক্ষা পেল। তাহলে বন্ধুরা, মহাদেব শিব দেবী পার্বতীকে এই ঘটনার মাধ্যমে যে শিক্ষা দিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি মহাদেবের ভক্ত হন ও মহাদেবের দেওয়া এই শিক্ষা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি বলে লিখে যাবেন, হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।